আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবারও একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। আমি জানি আমার প্রিয় আপুরা আমাকে অনেক ভালোবাসে, সেজন্যই প্রতিনিয়ত আমার ভিডিওর অপেক্ষায় থাকে, কিন্তু আমি প্রতিদিন তাদের মনের আশা পূরণ করতে পারি না। আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার, কিন্তু সব রকমের ব্যস্ততা সামলিয়ে আমি আসলে পেরে উঠি না, দু একদিন দেরি হয়ে যায়। তারপরও আপনারা আমাকে এতটা ভালোবাসেন, আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজকে সকালে উঠে নাস্তা সেরে তারপর বাজারে গিয়েছিলাম মাছ কেনার জন্য। বর্তমানে ছোট মাছ প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে। যেহেতু বর্ষাকাল, এই সময়ে নদীর গুড়া মাছ, চিংড়ি মাছ বাজারে পাওয়া যায়, তাই এসেছি সকাল সকাল। মাছ কেনার পর এখন চলে আসলাম সবজি কেনার জন্য। চিংড়ি মাছ কিনেছি, তাই চিংড়ি দিয়ে খাওয়ার জন্য শাপলা নিব। আমি রেগুলার বাজার করি তা কিন্তু নয়, আপনাদের ভাইয়াই সবসময় বাজার করে। আমার যেদিন ইচ্ছা হয় যে আমি বাজারে গিয়ে আমার পছন্দ মতো জিনিসপত্র কিনে নিয়ে আসব, সেদিন করেই শুধু আসি। যেমন আজকে গিয়েছিলাম পছন্দ মতো মাছ কেনার জন্য। চলুন এখন দেখাই কি কি কিনে নিয়ে আসলাম। ট্যাংরা মাছ নিয়েছি, ডিমওয়ালা ট্যাংরা। এই সময়ে বাজারে প্রচুর ডিমওয়ালা ট্যাংরা পাওয়া যাচ্ছে, আর ডিমওয়ালা ট্যাংরা খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। আমার তো খুব পছন্দের, আরও একদিন এনেছিলাম, আজকে আবারও নিয়ে আসলাম। আর চিংড়ি মাছ এনেছি, চিংড়িগুলোও খুব তরতাজা ছিল। সব মাছ তরতাজা ছিল, সকাল সকাল যাওয়া এ কারণেই, সকালে গেলে তরতাজা মাছ পাওয়া যায়। আর কিছু গুঁড়া মাছ নিয়েছি, জানি না এগুলো নদীর কিনা, কিন্তু বলল যে নদীর। ভিডিওর এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দেই। আপনারা যদি আমার ভিডিওটিতে এখনও একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ছোট মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু পরিষ্কার করাই ঝামেলা। মাছ তো শখ করে কিনে নিয়ে আসলাম, এখন পরিষ্কার করতে গেলেই মজাটা বুঝবো। ভাবতেছি 3 পদের মাছই আজকে রান্না করব। অর্ধেক করে ফ্রিজে রাখবো আর অর্ধেকটা এখনই পরিষ্কার করে রান্না করব। সবগুলো মাছ পরিষ্কার করে রাখতে পারলে বেশি ভালো হতো, কিন্তু এতগুলো মাছ একদিনে পরিষ্কার করতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তাই অর্ধেকটা রেখে দেব আর অর্ধেকটা আজকে পরিষ্কার করে রান্না করব। অর্ধেক মাছ ফ্রিজে রেখে দিয়ে এখন বাকিগুলো পরিষ্কার করা শুরু করে দিলাম। প্রথমে চিংড়ি দিয়ে শুরু করলাম। চিংড়িগুলো আগে পরিষ্কার করব, তারপর গুঁড়া মাছগুলো, তারপর ট্যাংরাগুলো। বাজার থেকে সবসময় মাছ পরিষ্কার করে নিয়ে আসে, ছোট মাছ আমাদের এখানে পরিষ্কার করে দেয় না, সেজন্য বাসাতেই আমাকে কষ্ট করে পরিষ্কার করতে হয়। আপনাদের ভাইয়া ছোট মাছ খুব পছন্দ করে, কিন্তু আমি পরিষ্কার করতে চাই না জন্য বেশি কিনে আনে না। আমি যেদিন সাহস দেই, বলি যে আজকে ফিরে আসি, চলো ছোট মাছ কিনি, সেদিনেই শুধু নিয়ে আসে। আর একটা কথা, আপনারা অনেকেই আমের জন্য এখনও ফোন করছেন। আমি তো আম প্রায় 15 দিন আগেই বিক্রি করা বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের আম শেষ হয়ে গিয়েছে। অল্প কিছু আছে যেগুলো আসলে অনলাইনে বিক্রি করার মতো না। প্রায় 15 দিন আগে আমি আম বিক্রি বন্ধ করে দিয়েছি, আর আমি পোস্ট করেছিলাম আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে, হয়তোবা আপনারা দেখেননি, তাই এখনও অনেকেই ফোন করে যাচ্ছেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী বছর ইনশাআল্লাহ বড় করেই ব্যবসাটা করার চেষ্টা করব। এবছর আমি তেমন কোনো প্রস্তুতি নিয়ে আসলে শুরু করিনি। আপনারা এতটা সাড়া দেবেন আমি এটা ভাবতেও পারিনি। আপনারা পাশে ছিলেন জন্যই আমি এতগুলো আম বিক্রি করতে পেরেছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি সবগুলো মাছ কেটে নিয়েছি। এখন বাটনার মধ্যে ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি ট্যাংরা মাছের এখনও পেটটা কাটিনি, কারণ আগে ঘষে ময়লাগুলো পরিষ্কার করব, তারপর পেটটা কাটবো, তা না হলে আবার ডিমগুলো বের হয়ে যাবে। এই তো সবগুলো মাছ আমি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এখন একে একে সবগুলো রান্না করব। বাজার থেকে বেগুন নিয়ে এসেছিলাম, চিকন বেগুন, এগুলো ওই গুঁড়া মাছ ভাজি করব, তাই
অন্যান্য বাজারগুলো এখনও বের করা হয়নি, আগে রান্নাবান্না হয়ে যাক, তারপর বাজারগুলো ব্যাগ থেকে বের করব। এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা পজিটিভ কমেন্ট করবেন। আপনাদের একটা পজিটিভ কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট বানানোর উৎসাহ দেয়। বেগুন আর আলু চিকন করে কেটে নিলাম, এখন ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো তেল। যেহেতু ছোট মাছ পরবর্তীতে নাড়াচাড়া করা যাবে না, তাই মশলাটা এখানেই ভালোভাবে মেখে নিতে হবে। মশলাটা ভালোভাবে মেখে নেওয়ার পর কুচি করে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম। অল্প একটু মাছ রান্না করব, তাই আলু বেগুনও অল্প করে কেটেছি। এখন মশলার সঙ্গে আলু আর বেগুনগুলো ভালো করে মেখে নেব, মেখে সফট করে ফেলতে হবে। মাছগুলো দিয়ে আলতো হাতে একটু মেখে নেব, বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে আবার মাছ গলে যাবে। একটু ওলটপালট করে নিলেই হয়ে যাবে। এভাবে হাতে মাখিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে অনেক মজা লাগে আমার কাছে। আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু চচ্চড়ি করব তাই হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব, বেশি পানি দিলে আবার ঝোলঝোল হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করলেই রান্নাটা হয়ে যাবে। ছোট মাছের চচ্চড়িটা হতে থাক, ততক্ষণে আমি ট্যাংরা মাছের জন্য সব মশলা রেডি করে নেই। এখানে কাঁচামরিচ বেটে নিচ্ছি। কাঁচামরিচ বাটা দিয়ে ট্যাংরা মাছ ভুনা করব। কড়াইয়ে তেল গরম করে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পর এখানে কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আপনারা কাঁচামরিচ বাটা ছাড়াও রান্না করতে পারেন, আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে তাই আমি এভাবেই করি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, একটু কালারের জন্য মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে করে মাছের ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। আপনাদের মধ্যে যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এদিকে ছোট মাছের চচ্চড়িটাও হয়ে গিয়েছে, এখন সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ওইদিকে ট্যাংরা মাছ রান্না হতে থাক আর এদিক দিয়ে আমি শাপলাগুলো কেটে নেই, চিংড়ি দিয়ে শাপলা ভাজি করব। শাপলা ফুলগুলো অসম্ভব সুন্দর লাগছিল, মনে হয়েছিল কেটে ফুলদানিতে করে রেখে দেই, তাই হাত দিয়ে নেড়ে নেড়ে দেখছিলাম। এই তো অনেকগুলোই কেটে নিয়েছি, এগুলো একটু সময় সাপেক্ষ কাজ, অনেক সময় লেগেছে করতে। অবশেষে শাপলাগুলো কেটে শেষ করেছি। এখন চলে আসলাম ট্যাংরা মাছগুলো নামিয়ে রাখতে, অনেকক্ষণ আগেই রান্না হয়ে গিয়েছে। এখন সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। একা হাতে যেহেতু কাজ করি তাই সব দিক সামলে কাজ করতে হয়, একটার পর একটা কাজ গুছিয়ে করতে হয়, তা না হলে এলোমেলো হয়ে যায়। শাপলাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়ে চলে যাব মেইন রান্নায়। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি, কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো একটু সফট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দেব। চিংড়ি মাছগুলো আবারও কিছুক্ষণ মশলার সঙ্গে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিলে মাছের ভিতরে মশলা ভালোভাবে ঢুকে যায়, তখন খেতে বেশি ভালো লাগে। তবে বেশিক্ষণ ভাজা যাবে না, বেশিক্ষণ ভাজলে আবার চিংড়ি মাছ রাবারি হয়ে যায়। 2-1 মিনিটের মতো ভেজে নেব। এখন পানি ঝরিয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিচ্ছি। শাপলাগুলো একটু লবণ দিয়ে কষলিয়ে নিলে ভালো হয়, তখন বেশি পানি বের হয় না, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এভাবে দিলে অনেক সময় নিয়ে রান্না করতে হয়, কারণ অনেক পানি বের হয়, সেগুলো আবার শুকাতে হয়।
ওইদিকে শাপলা ভাজি হতে থাক, আর এদিকে বাজার থেকে কি নিয়ে এসেছি সেগুলো প্যাকেট থেকে বের করে জায়গা মতো রেখে দেই। মাছ পরিষ্কার করতে গিয়ে বাজারের ব্যাগে আর হাত দেওয়া হয়নি। বাজার থেকে নিয়ে এসেছিলাম পেঁপে, লেবু, পেয়ারা, তারপর বেগুন, শসা, আরও কী যেন এক পদের ডাল নিয়ে এসেছিলাম, অ্যাঙ্কর না কী যেন, আমার নামটা মনে নেই। আর সবজি আমরা অল্প করে নিয়ে আসি, কারণ টাটকা সবজি খেতেই আমি বেশি পছন্দ করি। 2 দিন পর পরে আমাদের সবজি বাজার করা হয়। আর এদিকেই তো শাপলা থেকে প্রচুর পানি বের হয়েছে, এই পানিগুলো এখন জাল করে শুকিয়ে নিচ্ছি। আমার চিংড়ি দিয়ে শাপলা ভাজি কমপ্লিট, এখন সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। চিংড়ি দিয়ে শাপলা ভাজি অসাধারণ কম্বিনেশন, আমার কাছে দুর্দান্ত লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে দুপুরের খাবারটা জমে গিয়েছিল, অসম্ভব মজা লেগেছে। টাটকা মাছ, টাটকা সবজি, মজা তো হবেই। ফ্রিজে রেখে রান্না করলে এই স্বাদ পাওয়া যেত না, সেজন্য আজকেই কষ্ট করে রান্নাগুলো করেছি। চলে আসলাম একদম বিকেলে। দুপুরে রান্নাবান্নার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি, ঘুমিয়েছিলাম আর কি, কারণ ছোটো মাছ পরিষ্কার করে অতগুলো রান্না করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপর গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন বিকেলে পেয়ারা মাখাবো। সকালে যে পেয়ারা কিনে এনেছিলাম সেই পেয়ারা। শুকনা মরিচ ভাজা, তারপর বিট লবণ, চিনি দিয়ে আগে মরিচটাকে কষলিয়ে নেব। চিলি ফ্লেক্স থাকলে হাত দিয়ে এভাবে মাখার প্রয়োজন পড়ে না, কিন্তু চিলি ফ্লেক্স নেই, সেজন্য মরিচটাকে এভাবেই মেখে নিচ্ছি। কাঁচা মরিচ দিয়েও করা যায়, কিন্তু আমার কাছে শুকনা মরিচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে, তাই শুকনা মরিচ দিয়েই আমি মেখে নিচ্ছি। একটু কাসুন্দি দিয়ে দিলাম, আমার কাছে পেয়ারা মাখাতে কাসুন্দি দিলে ভালোই লাগে। এর আগের দিনের ভিডিওতে আপনাদেরকে কামরাঙ্গা মাখা দেখিয়েছি, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনাদের জিভে জল চলে এসেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে খাওয়াতে পারি না, শুধুই দেখাই। আজকেও হয়তো অনেকের জিভে জল চলে আসবে। আপনাদেরকে খাওয়াতে পারি না, শুধুই কষ্ট দেই। আমি অনুরোধ করব আপনারা বাসায় আমার রেসিপি ফলো করে বানিয়ে খাবেন। আদা বেটে বক্সে করে ডিপে রেখে দিয়েছিলাম, এখন বের করে নর্মাল করে নিয়েছি, তারপর আইস ট্রেতে করে রেখে দিচ্ছি। বক্সে করে রাখলে তো আর যখন তখন রান্নায় ব্যবহার করা যায় না, আইস ট্রেতে করে রাখলে আমার যখন প্রয়োজন হবে এখান থেকে একটা করে কিউব বের করে আমি রান্নায় ব্যবহার করতে পারবো। আইস ট্রেতে করে ডিপে রাখার পর যখন শক্ত হয়ে যাবে তখন আবার আইস ট্রে থেকে বের করে বক্সে করেও রেখে দেওয়া যাবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।